আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সন্দেহ ছাড়া আমি আল্লাহর বিধান কায়েম করবে, রাসূলের আদর্শ বাস্তব জীবনে রূপান্তর করবে, তারাই হচ্ছে মুমিন। ওই মুমিনের কাজ হবে দুইটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার কাজ হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নাম্বার কাজ হলো ওই মুমিনরা জিহাদ করবে, ওই মুমিনরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জিহাদ করবে, জীবনের বুকের তাজা রক্ত বিলীন করে দিবে। যারা নিজে রক্ত দিয়ে আবু সাইদের মতো বুকের তাজা রক্ত দিয়ে যারা হাজার হাজার আলেমের হাতের হাত করা রশি লাগানো গুলো মুক্তি দিয়েছে, বাংলাদেশের অনেক মাজলুম নেতাদের যারা জালেমের হাত থেকে যে আবু সাইদ বুকের তাজা রক্ত দিয়ে যারা যে আবু সাইদ রক্তাক্ত জীবনটা দিয়ে দিল, 100% আল্লাহ তাআলা তার মাধ্যমে বাংলাদেশে ইসলামের পতাকা বিজয় দান করেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ভাইরা আমার, আর দুই নম্বর হলো ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে হবে। যারা এই দুইটা কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুস সাদিকুন। হয় না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তোমরা সত্যনিষ্ঠ বান্দা যারা আল্লাহর উপর ঈমান গ্রহণ করে, রাসূলের আদর্শ গ্রহণ করে, জিহাদ করে, আর ধন সম্পদ গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ বলছেন চারটা জিনিস যার ভিতরে থাকবে তারাই হচ্ছে সত্যনিষ্ঠ বান্দা। 5ই আগস্টের আগে এই চারটা জিনিস যারা বুকে লালন পালন করত তাদেরকে বলা হতো রাজাকার, জঙ্গিবাজ। সত্য কথা বলেন, কথা বলেন ঠিক না বেঠে? আরে জোরে বলেন না ঠিক না বেঠে? কিন্তু মানুষ জঙ্গিবাদ রাজাকার বলুক, আমার আল্লাহ বলছে উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলছে সত্যনিষ্ঠ বান্দা। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন। তুমি সফল কাম বান্দা। দুনিয়ার জালেমরা আমাকে যেটাই বলুক না কেন, আমি খুশি। আমার আল্লাহ আমাকে সত্যনিষ্ঠ বান্দা বলেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের জননন্দ মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বিনা অপরাধে 14টি বছর কারাবদ্ধ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? দোষ একটাই ছিল, কোরআনের পক্ষে কথা বলা। দোষ একটাই ছিল, ইসলামের পক্ষে কথা বলা। দোষ একটাই ছিল, বাংলাদেশের মুসলমানদেরকে, তাওহীদি জনতাকে জিহাদের তামান্না বুকে লালন পালন করা। কথা বলেন ঠিক না ঠিক? এটাই দোষ ছিল। আজকে কোরআনের হক কথাগুলো বললে যেমন যাদের অ্যালার্জি, তেমন বেগুন আর চিংড়ি মাছ দেখাও চুলকাচুলকি করে। এক কথা 1% মুসলমান আছে কোরআনের হক কথাগুলো বললে তাদের গায়ে চুলকানি শুরু হয়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে যারা মেরেছে, শহীদ করেছে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ভালোবাসা মুমিনদের হৃদয় থেকে যায় নাই, বরঞ্চ লক্ষ কোটি কোটি গুণ বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক না ভাই? আল কোরআনের ওই সাইদিটাকে মেরে সে জানি মেরা শহীদ করে। চলবে চলবে? আওয়াজ নাই কেন? তোরা বলেন চলবে। আল কোরআনের ওই সাইদিটাকে মেরে সে জালে মেরা শহীদ করে। গাইতে আবার দেইনি কোরআনের গান, লাখো জনতার মাঝে মধুর সুরে, লাখো জনতার মাঝে মধুর সুরে। গায় সে পাখি শুধু
কোরআনের গান গাই সেই সাইদি শুধু কোরআনের গান সে গান শুনে কাফের আরে ঈমান ঠিক কিনা জোরে বলেন লাখো মুমিনের হৃদয় কাঁদে একবার তাকে দেখার তরে ও গো দয়াময় আল্লাহ তুমি রেখে দিও তুমি ওই জান্নাতে আল কোরআনের ওই সাইদিটাকে মেরে সে জালে মেরা শহীদ করে কথা বলেন ঠিক না বা ঠিক আজকে বজরা কঞ্চিবাড়ি থেকে আজকে মুরব্বী নয় যুবক নয় ছোট বাচ্চা নয় ইসলামের জন্য সবাই হচ্ছে সিংহ পুরুষ আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বা ঠিক ওই সমস্ত জালেম মুরতাদ নাস্তিকদেরকে বলতে চাই তোমরা মনে করেছো এক আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে শহীদ করে ইসলামের তাফসীর মাহফিলগুলো বন্ধ করবে আজকে আমি বাইজিদ হোসেন বিপ্লবী বলতে চাই এক সাইদিকে শহীদ করে ইসলাম থেকে বাংলাদেশ থেকে ইসলাম নিচ্ছিন্ন করা যাবে না বরঞ্চ এক সাইদির বিনিময়ে বাংলার জমিনে কোটি কোটি সাইদির জন্ম হয়েছে কথা বলেন ঠিক না ঠিক আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রেখে যাওয়া তাফসীর মাহফিল গরব জালেমদের হাতে দেওয়া যাবে না এই মাহফিল থেকে এই মাহফিলকে টিকে রাখার জন্য যদি আরেকবার ওমরের মতো কত নেতা একবার ডাক দেয় সেই ডাকের হাত ছাড়ি দিয়ে যাওয়ার জন্য মাঠে ময়দানে কারা কারা প্রস্তুত আছো তাকবীর দিয়ে দেখাও মুসলমান তাকবীর লিল্লাহি তাকবীর কোরআন হাদিসের আলো কোরআন হাদিসের আলো ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান লিল্লাহি তাকবীর আপনারা কি ভয় করলেন নাকি আলোচনা চলবে এই যে ভাইরা দাঁড়িয়ে আছে মনে হয় কোনে ভালোবাসেন মেহেরবানি সবাই একটু বসেন তো ভাই আসেন আলোচনা আজকে গরম হবে ইনশাআল্লাহ আসেন ভেতরে আসেন কথা হবে আজকে খোলাখুলি কথা বলেন ঠিক না বেঠিক আমরা অনেক মুখ বুল সহ্য করেছি আর নয় তাফসীর মাহফিলে কথা হবে খোলাখুলি ইনশাআল্লাহ এই আমার বজরা ভাইরা আজকে আমি প্রাণ খুলে কথা বলতে চাই যদি আপনারা আমাকে একটু সময় দেন যদি একটু সহযোগিতা করেন যদি একটু হ্যাঁ না জবাব দিয়ে আমার সঙ্গে সহযোগিতা করেন তাহলে আলোচনা আমি আগাইতে পারি আমার আলোচনার মূল বিষয় ছিল ঐক্যবদ্ধতা ইসলামের জন্য যারা ঐক্যবদ্ধ হয় তারা হচ্ছে জান্নাতি দল জোরে বলেন কি দল আরো জোরে কি দল তারা হবে জান্নাতি দল ঐক্যবদ্ধতার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাশাপাশি নামাজের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন জুমার নামাজের দিনে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ একত্রিত হয়ে নামাজ পড়ে কথা বলেন ঠিক না ঠিক ওই মসজিদের ভিতরে ওই কালা মানুষ আর সাদা মানুষ ওই রিস্কাওয়ালা আর পদ্মতলার বিল্ডিং এর মালিকের কোনো ভেদাভেদ নাই এই কাতারে দাঁড়ায় মুসলমান ছোট্ট বড় গরিব মিসকিন সবাই দাঁড়ায় আল্লাহ পাক প্রমাণ করে দিলেন বান্দারে তোমরা সকলেই মিলে মুসলমান কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ
আওয়াজ দিয়া বলেন নামাজ আমাদের কি শিখায়? ঐক্যবদ্ধ জোরে বলেন কি? জোরে বলেন কি? এ বজরা মুসলমান ভাইরা, এই নামাজ যদি আমরা পড়ি, আমার আল্লাহ তাআলা নামাজের পুরস্কার দিয়েছেন জান্নাত। জোরে বলেন কি? সূরাতুল মাআরিজ 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে, খুশু খুদুর সঙ্গে নামাজ পড়বে, আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার মহা জান্নাত এই বান্দাগুলোকে দিয়ে সম্মানিত করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে মুসলমান আছে, মুসলমান জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই বেনামাজি ভাইরা, আল্লাহর নবীর উপর যখন আয়াত নাজিল হয়ে গেল, নামাজ না পড়লে কি গুনাহ হবে, তখন নবীজি ফজর নামাজ মসজিদে পড়লেন। পড়ার পরে নবীজির উপরে আয়াত নাজিল হয়ে গেল, যারা নামাজ পড়বে না, যারা গুনাহের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের প্রজ্বলিত অগ্নি আগুনে, ওই জাহান্নামের খুঁটি তাদেরকে বেঁধে রাখবেন। আল্লাহ নবী সিজদায় পড়ে কান্দে, ওগো আল্লাহ, আমার উম্মতদেরকে জাহান্নামের খুঁটিতে বাঁধা রাখবে। এ আজকের বজরা কঞ্চি বাড়ির ভাইরা, জাহান্নামের খোরাক হবে, জাহান্নাম ক্ষুধার্ত অবস্থায় থাকবে। ওই জাহান্নামের ক্ষুধা নিবারণ করবে 2টা জিনিস দ্বারা। আওয়াজ দিয়া বলতে হবে কয়টা জিনিস দ্বারা? কথা না বলে আলোচনা করব না, জোরে বলেন কয়টা? 2টা জিনিস দ্বারা। 1 নাম্বার হচ্ছে পাথর। পাথর জাহান্নাম দিয়া পাথরকে ভরট করা হবে। আর 2 নাম্বার হচ্ছে বেনামাজি, 2 নাম্বার হচ্ছে সুদখোর ঘুষখোর গুনাহগার বান্দাগুলোকে জাহান্নামে দিয়া জাহান্নামের ক্ষুধা নিবারণ করবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই বেনামাজির মা বোনেরা, এ বজরা কঞ্চি বাড়ির ভাইরা, কারা নামাজ পড়েন না একটাবার চিন্তা করে দেখুন আপনার আমার অবস্থানটা কোথায় হবে। আল্লাহর নবী কান্দে, জোহরের নামাজ পড়েন, আল্লাহর নবী কান্দে, সিজদায় পড়ে মসজিদে নববীর ভিতরে কান্দে। সাহাবায়ে কেরামরা চতুর্পাশে দাঁড় হয়ে আছেন, নবীজি কথা বলে না, নবীজি শুধু কান্নাকাটি করেন। আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়ার পরে নবীজি সিজদায় পড়ে কান্দে। আবু বকরও কান্দে, ওমরও কান্দে, ওসমানও কান্দে, আলীও কান্দে। এ কঞ্চি বাড়ি বজরার ভাইরা, দেখেন তো নবীর ভালোবাসায় আপনার চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হয় কিনা? ওই আশিকে রাসূল যারা নবীকে নবী বলে বারো, দেখো তো নবীর জন্য একটা চোখের ফোঁটা পানি বাইর হয় কিনা? ও মা বোনেরা, একটা ফোঁটা পানি বের করো। মাগরিবের নামাজও আদায় করলেন। এখন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সতীনের ঘরে গেলেন। এ সতীন, তোমার ঘরে কি আমার নবী আসছে?
না তো আমার ঘরে তো আসে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক এক করে সব স্ত্রীর ঘরে খোঁজ করলেন, কিন্তু কারো ঘরে নবীজি নাই। এবার নবীজি ঈশার নামাজ আদায় করার পরে নবীজি এবার বাড়িতে ঘরের ভিতর ঢুকলেন, দরজাটা খুলে আয়েশাকে বললেন, ওরে আয়েশা, দরজাটা তুমি বন্ধ করে দাও, দরজাটা তুমি খুলিও না রে আয়েশা, দরজাটা তুমি খুলিও না। আমার গুনাহগার উম্মতের জাহান্নামের আয়াত নাযিল হয়েছে রে আয়েশা, আমি আমার রবের নিকট সিজদায় পড়ে কান্নাকাটি করব, সারাদিন কেঁদেছি রে আয়েশা, আল্লাহ আমার উম্মতকে মাফ না করা পর্যন্ত আমি নবী সিজদায় পড়ে কাঁদব। নবীর মহব্বতে সুবহানাল্লাহ জোরে বলেন না, সকল ভাই জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি নামাজের সিজদায় পড়ে কান্দে, ছোট্ট বাচ্চার মতো কান্দে, সিজদা থেকে উঠে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, নবীও কান্দে, আয়েশাও কান্দে, কান্দার রোল পড়ে গেল। এমন সময় দরজায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ আমার মেয়ে আয়েশা, দরজাটা খুললে মা, আমার নবীকে আমি সারাদিন দেখি, আমি আমার নবীকে দেখতে চাই, কথা বলতে চাই রে মা, দরজাটা তুমি খুলে দাও না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আব্বা আবু বকর, আমার নবী দরজা খুলতে নিষেধ করেছে, আমার নবী এখন সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে রে আব্বা, তুমি ডিস্টার্ব করিও না, আমি আমার নবীর কথা অমান্য করতে পারবো না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এ বজরা কঞ্চি বাড়ির ভাইরা, নবীও কান্দে, আবু বকরও কান্দে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্দে। আবু বকর বলেন, মা তুমি কি জানো না আমি আমার নবীর জন্য সমস্ত সম্পদগুলো বিলীন করে দিয়েছি, আমার নবীর জন্য আমি আমার সন্তানের মহব্বত ত্যাগ করেছি রে মা, আমার নবীর চেহারাটা না দেখলে আমাকে ভালো লাগে না, আমার নবীর চেহারাটা একটাবার দেখার তুমি সুযোগ করে দাও রে মা। এমনি করে পেছন থেকে ওমর এসে বলে, আবু বকর কেন তুমি দাঁড়িয়ে আছো? আবু বকর বলে, নবীকে দেখার জন্য দাঁড়িয়ে আছি। ওমর বলে, আপনি যেই কারণে দাঁড়িয়ে আছেন আমি ওমরও সেই একই কারণে নবীকে একবার দেখার জন্য পাগল হয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই বজরা মা বোনেরা, নবীর জন্য সাহাবায়ে কিরাম না পাগল ছিল, এমন সময় জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ জিবরাইল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আমার নবীকে খুশি রাখতে চাই, যাও যাও তুমি চলে যাও, যায় দেখো আমার নবী কি চায়। এ আমার ভাইয়েরা, এবার জিবরাইল আমিন এসে বলছে, ইয়া নবী গো, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনার উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে আপনার উম্মতকে আল্লাহ মাফ করে দিয়া জান্নাতের মেহমান হিসাবে কবুল করবে।
আর জোরে বলেন না আল্লাহু আকবার। এই মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবী আরো কান্দে। জিবরাইল আমিন 1 বছর মরার আগে তওবা করলে তওবা আল্লাহ কবুল করবে। আমার উম্মতের জন্য 1টা বছর অনেক দেরি হয়ে যায়, মানবো না মানবো না। আল্লাহ বললেন আবার বলে দাও 6 মাস আগে তওবা করলে তওবা কবুল করব। আল্লাহর নবী বলে 6 মাস দেরি হয় আমি মানব না। এবার আবার জিবরাইল আমিন দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহ বলে ঠিক আছে যাও যাও, যদি 1 সপ্তাহ আগে তওবা করে কোনো মুমিন, আমি তার তওবা কবুল করে সেই উম্মতকে আমার বান্দাকে জান্নাত দান করব। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মানে না, 1 সপ্তাহ দেরি হয়ে যায় রে জিবরাইল, এত দেরি আমি নবী মানবো না। আস্তে আস্তে করে সাহাবায়ে কেরাম দরজার সামনে কান্নার রোল পড়ে গেল। সবাই নবীর জন্য কাঁদে আর আমার নবী উম্মতের জন্য কাঁদে। আবু বকর বলে মা দরজাটা একটু খুলে দাও না। হযরত আম্মা জান আয়েশা বলে বাবা জীবন দিব তারপরেও নবীর আদেশ আমি অমান্য করব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো এমন ভালো স্ত্রী আছে না নাই? এই মা বোনেরা আজকে যারা আসছেন ওই আয়েশা সিদ্দিকার মতো স্বামীর অমান্য অবাধ্য হবেন না। এই আমার মা বোনেরা, স্বামীর খেদমত করতে হয়, স্বামীর আদেশ মানতে হয়। স্বামী তোমার খুশি, আল্লাহ খুশি। আওয়াজ দিয়া বলতে হবে ঠিক না বেঠিক?